ওজোর থাকতেই পারে, তবে একটা কথা বলি, ফস করে আপনার উঠবেন না, যদি ওঠেন এক আঙুল তুলবেন, তাহলে বসবো যে প্রসাবের চাপ দিছি, আর 2 আঙুল তুললে বসবো যে টয়লেটের চাপ দিছি, আর 3 আঙুল তুললে বসবো যে বিড়ি নেশা ধরছে, জ্ঞানটা আমার আছে। আমার ভাইয়ের আমার মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ বলে মুসা এই দোয়া আমার দরবারে কবুল হবে না ওই লোকটা যতক্ষণ পর্যন্ত এখান থেকে বের হয়ে যাবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বাজান উঁচু একটা পিলারের উপরে দাঁড়াইয়া বলতেছে, বন্ধুরে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ দোয়া কবুল করবে না। যে ব্যক্তি আপনার হারাম খাইছো আর সিনা বেবিচারি করছো, অন্যায় করো, মানুষের উপকার করো না, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই জায়গা থাকবে এতক্ষণ পর্যন্ত এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বন্ধু তুমি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও, তুমি যদি বের হয়ে যাও আল্লাহর আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে, আর যদি বের না হও আল্লাহর আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে না। এই ঘোষণা দিয়ে মুসা আলাইহিস সালাম বাদান দাঁড়া আছে। এমন সময় দেখা গেল একটা মানুষ বাদান ওখান থেকে বাদান বের হয় না, আর যেই লোকটা অন্যায় করছে লোকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি তো জেনা কর, আমি তো সুদখোর, আল্লাহ আমি তো মানুষের উপকার করি না, অপকার করি, আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত থাকবো তো আল্লাহর দরবারে কবুল হবে না। ও মাওলা এখন যদি হাজার হাজার মানুষের মধ্যে থেকে যদি আমি বের হই তাহলে মানুষের কাছে আমি চিহ্নিত হয়ে যাব, এই মুখ মানুষ সমাজে আমি দেখাইতে পারবো না। ওই লোকটা এমন তওবা করেছে, আল্লাহ আমি তওবা করলেও অন্যায় কাজ আর আমি জীবনে করব না। ও বাজান তওবা করাও শেষ, আসমান থেকে বৃষ্টি নামাও শেষ। সব মানুষ দেখে বলে নবী মুসা আলাইহিস সালাম এই মাত্র আপনি বললেন একজন ব্যক্তি পাপী মানুষ এই ভিতরে রয়েছে, এই মানুষটা যতক্ষণ পর্যন্ত বের না হবে এতক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে না। আপনি যখন বের হওয়ার জন্য ঘোষণা দিলেন আমরা সকলে তো তালে আসি, দেখি কোন লোকটা এখান থেকে বের হয়। আমরা লক্ষ্য করে দেখলাম একটা মানুষ এই দরবার থেকে, এই মাহফিল থেকে, অনুষ্ঠান থেকে বের হয় না। ও নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ কিন্তু বৃষ্টি বর্ষিত করেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ এই মাত্র তুমি আমারে বললে ওই পাপী মানুষটা যতক্ষণ পর্যন্ত এই মাহফিল থেকে বের না হবে এতক্ষণ পর্যন্ত তোমার দরবারে ইবাদত দোয়া কবুল হবে না। আর দোয়া যদি কবুল না হয় আল্লাহ তুমি বৃষ্টি দিবে না। একটা লোক তো বের হয় নাই, বৃষ্টি তুমি কেন দিলে? এখন তো মানুষের কাছে তো আমি 2 নম্বরই হয়ে যাচ্ছি। মুসা নবী তোমার তো মুখের জবান ঠিক নাই। আল্লাহ বলে, বন্ধু মুসা এই লোকটা আমার কাছে তওবা করেছে, আমার কাছে তওবা করেছে। আল্লাহ বলে কেউ যদি তওবা করে, আমার কাছে যদি তওবা করবার মতো যদি তওবা করে, আল্লাহ বলে আমি ওকে মাফ করে দেই। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। সিল্লাকান মারহাবা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা তুমি যদি তওবা করো আর যদি সারেন্ডার করো, আর আমি আল্লাহ আমার গফুরুর রহিমের নামের পজিশন ঠিক রাখার জন্য আমি আল্লাহ তাদের তওবা গুনি কবুল করে নেব। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বললেন বন্ধু মুসা ওই লোকটা তওবা করছে আর আমি আল্লাহ তওবা কবুল করে নিয়েছি। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বৃষ্টি বর্ষিত করছি। সুবহানাল্লাহ। এখানে কেউ যদি আমরা অন্যায় করে থাকি, পাহাড় পর্যন্ত যদি অন্যায় করি, আল্লাহর কাছে যদি তওবার মতো যদি তওবা করি, আমার আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে নিবে, ওই মানুষটাকে আমার আল্লাহ নিষ্পাপ করে দিবে। যখন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম প্রত্যেকদিন তুর পর্বতে যায় আমার আল্লাহর সাথে দিদার করবার জন্য, কথা বলার জন্য। হঠাৎ করে একজন মহিলা
সাথে মুসা আলাইহিস সালামের দেখা হয়ে গেল। এবার ওই মহিলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বলল, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আজকে 10 বছর ধরে আমার বিয়ে হয়েছে, আল্লাহ বেটা সন্তান দেয় না, একটা বেটাও দেয় না, একটা বিটু দেয় না। আপনি তো প্রত্যেকদিন আল্লাহর দরবারে যান, আল্লাহর সাথে আপনি কথা বলেন, আল্লাহর কাছে যা জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাকে কোন সন্তান দিবে কিনা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন বাদান তুর পর্বতে যাইয়া আমার আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলবার পরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ রাস্তার মাঝে একজন মহিলার সাথে আমার দেখা হয়েছিল, এই মহিলা আমার কাছে বলেছে আল্লাহ 10 বছর ধরে তার বিয়ে হয়েছে, আল্লাহ তুমি বেটাও দেও নাই, বিটিও দেয় নাই, ও মাওলা তুমি ওই মহিলাটাকে কি কোনো পুত্র সন্তান দিবে কিনা। আল্লাহ বলল, বন্ধু মুসা রে, ওই মেয়েটাকে জানিয়ে দিও আমি আল্লাহ ওই মেয়েটার ভাগ্যে আমি ছেলেও লেখি নাই, মেয়েও লেখি নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলিয়া আস্তে আস্তে আসছে আর মনে মনে চিন্তা করছে ওই মহিলার সাথে যদি দেখা হয় তাহলে ওই মহিলা যদি জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব। আল্লাহ তো বলছে আল্লাহ বেটাও দিবে না, বিটিও দিবে না। এসে দেখে ওই মহিলাটা বাদান দাঁড়া আছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে দেখিয়ে ওই মহিলা বলতেছে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, এখন আমি দাঁড়া আছি কথাটা শোনার জন্য। আপনি তো আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, আপনি তো নিশ্চয়ই আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন আল্লাহ আমাকে বেটা বিটি দিবে কিনা। মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ তোমার ভাগ্যে ছেলেও লেখে নাই, মেয়েও লেখে নাই। এই কথা যখন মেয়েটা শুনছে, মেয়েটা মনটা ছোট করে বাড়িতে চলে গেছে আর মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেছে আল্লাহ বেটা বিটি আমারে দিবে না। বাড়িতে যাইয়ে দুপুরের সময় স্বামী স্ত্রী বাদাম 3টে রুটি বাদাম ভাজি করছে, ভাজি করিয়া একটা রুটি আপনার স্বামীর প্লেটে দিছে, আর একটা রুটি বাদান ওই মহিলা প্লেটে নিছে, আর একটা রুটি বাদান পাশে বাদান রেখে দিয়েছে। এমন সময় একজনে ভিক্ষুক যায় বাদান আপনার খাবারের দাবি করেছে, ও গো মা আজ সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কিছু খাই না, অনেক বাড়ি গেছি মা, আমি খাবার চাইছি আমাকে কেউ খাবার দেয় নাই, এবার আমাকে কিছু খাবার দেয়। এই কথাটা যখন বলছে ওই মহিলাটা স্বামীকে বলছে, স্বামী গো আমাদের বাড়িতে একজন ভিক্ষুক আইছে খাবার চাইছে, এই লোকটাকে একটা রুটি আছে এই রুটিটা খাইতে দেই। এবার মেয়েটা রুটিটা নিয়ে এই ভিক্ষুককে যখন দিছে, ভিক্ষুকটা রুটি খাবার পর পানি খাইয়া মেয়েটার মুখের দিকে ছায়া আছে। এবার মেয়েটা বলতেছে, ফকির বেটা আপনার কি পেট ভরে নাই? বলে মা একটা খাইছি পেট ভরে নাই, আমার মনে হয় আর একটা যদি পাইতাম তাহলে আমি এই রুটিটা খাইলে আমার পেট ভরে যাইতো। বাড়ির মধ্যে যাইয়া দেখে স্বামীর রুটিটা স্বামী খাইছে, মেয়েটার রুটিতে মেয়েটার প্লেটে রয়েছে, মেয়েটা না খাইয়ে এই রুটিটা বাদান ওই ফকিরকে বাদান দিলেন। এই ফকিরটা রুটি খাইয়া বলতেছে, মা দীর্ঘ সময় তোমার বাড়িতে বসে আছি, মা আল্লাহ কি তোমাকে বেটা পুত্র দেয় নাই? এবার মেয়েটা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, চোখের পানি ফেলে দেয় আর বলো, হুজুর আমার নবী মুসা আলাইহিস সালাম বলেছিল আল্লাহ নাকি আমার গর্বে একটা ছেলেও দিবে না, মেয়েও দিবে না। আর মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছে আল্লাহ আমার গর্বে একটা পুত্র সন্তান দিবে না, কন্যা সন্তান দিবে না। আল্লাহ যদি না দেয় তাহলে আল্লাহর সাথে তো জোর করা হয় না। ওই লোকটা রুটি খায়া আল্লাহর কাছে এরকম করে দোয়া করছে, আল্লাহ তোমার কাছে কোন জিনিসের অভাব নাই, আল্লাহ তুমি ইচ্ছা করলে বেটাও দিতে পারো, বিটিও দিতে পারো। এই দোয়াটা যখন করছে করিয়া ওই ফকিরটা বাদান চলে গেছে। ও বাদান কিছুদিন পরে দেখা
দেখা গেল মেয়েটার পেটে বাদান বাচ্চা আসলো। 10 মাস 10 দিন হওয়ার পরে দেখা গেল ফুটফুটে সন্তান আল্লাহ দান করলো। এরপরে যখন বাচ্চাটার বয়স যখন 1 বছর হয়ে গেল, 1 বছর পর আল্লাহ আর একটা ছেলে দান করলো। আর 1 বছর যখন গত হয়ে গেল, আর 1 বছর পরে বাদান আর একটা বাচ্চা দিল। ছেলে মেয়ে দিয়ে সর্বশেষ আল্লাহ তাকে 3টে সন্তান দান করেছে। ও বাদান ওই মহিলা ছোট ছোট বাচ্চা নিয়ে রাস্তার পাশে বাদান বাচ্চাদের নিয়ে বাদান খেলাধুলা করতেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম 6 বছর পর ওখান দিয়ে বাদান হেঁটে যায়। এবার মুসা আলাইহিস সালাম ওই মেয়েটার কাছে আগা যা বলে, ও গো মা, আল্লাহ তো তোমাকে পুত্র সন্তান দিবে না, এই যে 3টে সন্তান কার? এবার ওই মেয়েটা বলতেছো, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর কাছে গিয়েছিলেন, আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমাকে ছেলে সন্তান দিবে কিনা। আপনি পরিষ্কার ভাষায় বলেছেন আল্লাহ বেটাও দিবে না, বিটিও দিবে না। ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আপনার কথা কিন্তু মিথ্যা হয়ে গেল। আল্লাহ একটা নাই, 2টা নাই, 3টে সন্তান আমার ঘরে দান করছে। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, এবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে বাদান কথা বললেন। কথা বলবার পরে বলতেছে, আল্লাহ তোমার কাছে আমি আর 6 বছর আগে বলেছিলাম, 6-7 বছর আগে বলেছিলাম আল্লাহ ওই মেয়েটার ছেলে সন্তান দিবে কিনা। তুমি বলেছো ওই মেয়েটাকে ছেলেও দিবে না, মেয়েও দিবে না। এই কথাটা মেয়েটাকে আমি জানা দিয়েছি। আমি 6-7 বছর পরে ওই রাস্তা দিয়ে আসতে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, ওই মেয়েটার ঘরে তুমি 3টে সন্তান দান করছো। আল্লাহ আমি তোমার নবী, তুমি আমার কাছে, তুমি আমাকে মানুষের কাছে মিথ্যাবাদী বানাইলে। আল্লাহ কেন তুমি মানুষের কাছে আমাকে মিথ্যাবাদী বানাইলে?